প্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আমি আছি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায়। আজকে আমি এসেছি একটি আলুর ক্ষেতে। আপনারা জানেন যে সারা বাংলাদেশের মধ্যে আলুর রাজ্য বলতে বগুড়া এক নম্বরে রয়েছে। বর্তমানে আয়তনের দিক দিয়ে বগুড়া দ্বিতীয় অবস্থানে, আলু উৎপাদনের দিক দিয়ে প্রথম অবস্থানে রয়েছে রংপুর। তো যাই হোক, পুরো বগুড়া জেলায় প্রায় 56 থেকে 60 হাজার হেক্টর জমিতে বগুড়ার আলুর আবাদ হয়ে থাকে। এর মধ্যে প্রায় 90 ভাগ আলুই আমাদের লাগানো শেষ হয়ে গেছে, আর অল্প কিছু হয়তো আরও লাগাবে। আজকে ডিসেম্বর মাসের 22 তারিখ চলছে। তো আমি এমন একটি জায়গায় দাঁড়িয়ে রয়েছি যেখানে দেখবে যে একপাশে আলু মাত্র কয়েকদিন আগে লাগানো হয়েছে, এটি হয়তো 15 দিন বা 20 দিন আগে লাগানো হয়েছে। আলু গজিয়ে উঠছে। আর আবার বাম পাশে দেখছেন যে একটি পরিপক্ক একটি ক্ষেত, এখান থেকে আলু এই 2-1 দিনের মধ্যেই উঠানো হবে। এটি কারেজ আলু লাগানো হয়েছে, এটি সম্ভবত অ্যাস্টারিক্স বোধহয় লাগানো হয়েছে অথবা কার্ডিনাল লাগানো হয়েছে। তো যাই হোক, এই আলুর যে পরিচর্যা, বগুড়ার লোক আলুতে অনেক সার দিয়ে থাকে। এরা বিঘায় প্রায় ফসফেট সার অন্তত 1.5 কেজি করে দিয়ে থাকে, শতকে পটাশ 1.5 কেজি দিয়ে থাকে, ইউরিয়া 1 কেজি দিয়ে থাকে, এবং প্রচুর পরিমাণে গোবর দিয়ে থাকে, যে কারণে তাদের আলুর ফলনটা অনেক বেশি হয়। যদিও এত সারের কথা আমরা বলি না, এত সার দরকারও নেই। তারপরও কৃষক তাদের মনের খোরাক মেটানোর জন্য অতিরিক্ত সার ব্যবহার করে থাকে। তবে একটি ভালো দিক আছে, এই সারটা অবশ্য তারা বোরোতে ইউজ করবে, কারণ এই জমিতে আলু হওয়ার পরে এখানে আর কোনো সার না দিয়ে কিন্তু বোরোর আবাদ করা হবে, যেটিতে এটাও একটা আমি বলবো যে সাশ্রয় হবে। বোরোর সময় সারের একেবারে ডিমান্ড থাকবে না, সুতরাং এখন একটু বেশি ব্যবহার হলেও বোরোতে যে আমাদের একেবারে সার লাগছে না। তো আমরা আলুর যে বর্তমানে বাজার কিন্তু খুবই খারাপ। পাইকারিভাবে এটি 20 থেকে 25 টাকা এখন কেজি বাজারে বিক্রি হচ্ছে। কৃষক যে আশা নিয়ে আগাম আলু করেছিল, তো বা মার্কেট কিন্তু সে কথা বলছে না। মার্কেটে আলুর দাম একটু পড়ে গেছে। আমার পাশে একজন চাষি রয়েছেন, উনি একজন আলু চাষি, উনিও আলু চাষ করেছেন। তো চাচা বলেন যে আলুর এই মুহূর্তে কি রোগবালাই কেমন? কম মনে হয় না? এখন একটু কম। এখন কম। হুম। না, আমরা দেখছি যে প্রাথমিক পর্যায়ে তারপরেও কি আপনারা কিছু স্প্রে করছেন তো না? না, ওটা পরা ধান এর করা লাগবে, আবার শেষ হলে এর করা লাগবে, যেটা এই সময়কালীন যেটা নাভিজাত, এটাতে স্প্রে করতে হবে। হ্যাঁ। প্রথমে আমি পরামর্শ দেবো যে এই মুহূর্তে আলু যাদের এই স্টেজে রয়েছে, বগুড়ায় কিন্তু শুলি করে লাগানো হয়। এরপর যখন 20-25 দিন পরে আলু সবগুলো যখন গজিয়ে ওঠে, যখন 4 থেকে 5 ইঞ্চি উচ্চতা হয়, তখন কিন্তু আবার সার পরিপ্রয়োগ করে আবার এটা কিন্তু মাটি দিয়ে আবার ঢেকে দেওয়া হয়, একটু আর্থিং আপ করা হয়, আবার দিয়ে সেচ দেওয়া হয়। চাষের পদ্ধতি এটাই। তো আমি বলবো সব আলু গজানোর পরে প্রথম কাজটাই হবে ম্যানকোজেব জাতীয় স্প্রে করবেন, সাথে কার্বেন্ডাজিম অর্থাৎ ম্যানসার জাতীয় আহ, যে ওষুধ পাওয়া যায়, ছত্রাকনাশক, সেটা দিতে হবে। সেই সাথে কাটুই পোকা ধরে আলুতে, আলুর গাছ কেটে দেয়। যেহেতু শুকনা জমি থাকে, এখানে কাটুই পোকার আক্রমণ হবে। কাটুই পোকা আক্রমণ হলে সেখানে আপনি সিম্পলি ডার্সবান দিতে পারেন, বা সবিক্রন অথবা নাইট্রো, এই ধরনের ওষুধ আপনি যদি সন্ধ্যাবেলায় স্প্রে করে দেন, তাহলে আপনার কাটুই পোকা দমন হয়ে যাবে। আর সেই সাথে আমি বলবো যে পাতা বড় হওয়ার সাথে সাথে সেখানে ম্যানকোজেব, বিশেষ করে জাজ, এন্ডোফিল, ডাইথেনিয়াম 45, এই ধরনের সিম্পলি ম্যানকোজেব স্প্রে করবেন 10 থেকে 12 দিন পর পর, আবহাওয়া ভালো থাকলে। যদি আপনি দেখেন যে আপনার জানুয়ারি মাসে প্রচণ্ড পরিমাণে শীত পড়ছে, কুয়াশা পড়ছে, সূর্য উঠতেছে না, তখন কিন্তু আপনাকে 3 দিন পর পর স্প্রে করতে হবে। সেই সাথে যাতে পাতার উভয় পাশে যেন স্প্রেটা পড়ে সেদিক দিয়ে, এবং ধীরে স্প্রে করতে হবে। প্রতিটি পাতা গোড়া এবং পাতা ভিজিয়ে স্প্রে করতে হবে, তা না হলে কিন্তু আলু কুয়াশায় ঠিকানো দায় হয়ে যাবে। কারণ আমাদের লেট ব্লাইট রোগটা কুয়াশা, ঝিরিঝিরি বৃষ্টি আর মেঘাচ্ছন্ন দিন, তখন কিন্তু এই রোগের আবির্ভাব হতে পারে। তো এই হলো মোটামুটি প্রাথমিক স্টেজে আলুর পরিচর্যা। আর যাদের আলুর বয়স 45 পার হয়ে গেছে, তখন কিন্তু লেট ব্লাইটের জায়গায় আপনার আর্লি ব্লাইট নামে একটি রোগ সে ধরবে। সেটা ক্ষেত্রে আপনাকে অবশ্যই মেটালক্সিল মিশ্রিত ছত্রাকনাশক ব্যবহার করতে হবে, যেমন রিডোমিল গোল্ড, অথবা আপনারা সাইমোক্সিনিল মিশ্রিত 72% যে পাউডারটা পাওয়া যায় ম্যানকোজেবের সাথে সাইমোক্সিনিল, এই ধরনের গ্রুপের ওষুধ আপনারা ব্যবহার করতে পারেন। এতে রেজাল্ট ভালো পাওয়া যাবে। এভাবে আলু আপনাকে 85 দিন পর্যন্ত নিয়ে যেতে হবে যদি স্টোরে রাখতে চান। তবে 70 দিনের পরে আপনি কিন্তু খাওয়ার জন্য মার্কেটিং করতে পারবেন। আর স্টোরে রাখার জন্য অথবা আগামী বছর বীজ হিসেবে ব্যবহারের জন্য 90 দিন পর্যন্ত আপনাকে জমিতে রাখতে হবে। 90 দিনে এটি ম্যাচিউর হয়ে গেলে তারপরে। তো যাই হোক, আমার সামনে বগুড়ায় কেমন ফলন পাওয়া যায় বিঘা প্রতি চাষা, যেটা এটা লেটটা? ঘটনা হচ্ছে কি, দেখুন এটা এখন যেটা ওয়া হচ্ছে, বুঝছেন, এখন যেটা ওয়া হচ্ছে আর কি, এটা 3 মাস বয়স লাগবে। হ্যাঁ, 3 মাস, 90 দিন, 90 দিন বয়স লাগবে। তখন মনে করেন বিঘে 2-2.5 মন করে 3 মনও এক্সেস হয়ে যাবে। শতকে 3 মন, শতকে সব নমলাটা
নম্রটা আর যেটা সেটা তাহলে মানে বুঝছেন? বিঘায় 100 মন, মিনিমাম 100 মন পাওয়া ধরেন যাবে। হ্যাঁ এটা হবে 100 মন হবে। নিচে হলো তো সানশাইন কিন্তু 120 মনও পাওয়া গেছে। হ্যাঁ পাওয়া গেছে। আর এই যে আমরা ক্যারেজ আবাদ করছি বুঝছেন, দুটো ক্যারেজ, পয়সা এটা আগাম, আগাম জাত। হ্যাঁ যেটা পয়সার লোভে, কিন্তু এই ক্যারেজটা তো আমাদের কোনো ফল আসছে না বর্তমানে। এটা মনে করেন 60-65 দিন হলে আমরা তুলে দিচ্ছি আর কি। একটা ক্যারেজ আলু তুলে নিয়েছেন তো, এই যে কোথায় তুললেন, তুলাটাও দেখেন। ক্যারেজ আলুটা দর্শক মন্ডলী একটু আপনারা চিনতে পারেন, যেটা কিন্তু আগাম জাত, একদম আর্লি স্টেজে আপনি কার্তিক মাসে লাগাতে পারবেন ক্যারেজ। এটা একটু লাল ধরনের হয় আলুটা, অতএব থাকে ময়লা হতে থাকে। একটু মুছে দেন দেখুন। এটা ক্যারেজ আলু, এটাই হলো ক্যারেজ। ক্যারেজ আলু আগাম এবং ফলন ভালো। এটা 55 থেকে 60 দিন বয়সে এটা মার্কেটে নিয়ে আসা যায়। না 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 হবে না। হ্যাঁ, আপনি নিচে হলো 65 ষাট নিচে দিনে। হবে, 65 নিচে হবে না বুঝছেন? এই ধরছে, ভালো ধরছে আলু। হুম। এটা 60-65 দিনে আপনি বাজারে চলে আসবে। এটা বাজারে আসার মতো উপযোগী হয়ে গেছে। এখন এটা মার্কেটে চলে যাবে, 2-1 দিনের মধ্যে মার্কেটে চলে যাবে। এটা যে বেশ সুন্দর সাইজ আছে, এটাই সর্বোচ্চ সাইজ। ক্যারেজ বেশি বড় হয় না, এটা মাঝারি ধরনের আলু, লাল সুন্দর, এবং এটা খেতেও ভালো। এটি খুবই আধুনিক একটি জাত। খেতে ভালো। এটা বিএডিসি এই মার্কেট বীজটা দেয়, সরকারিভাবে পাওয়া যায় ক্যারেজ আলুর বীজ। তো এটি খুবই ভালো একটি জাত আগাম হিসাবে। ক্যারেজ, সানশাইন এবং রোমানা, তিনটি জাতি আগাম জাত হিসাবে অত্যন্ত ভালো। যারা আমার পেজ রেগুলার দেখেন তারা দেখবেন যে আমি আলু লাগানোর প্রথম থেকেই কিন্তু বলছিলাম, যারা আগাম চাষ করবেন তারা এই তিনটি জাতকে সিলেকশন করতে পারেন। তো ধন্যবাদ জানাচ্ছি সবাইকে আমার এই পেজ দেখার জন্য। যারা ইউটিউবে দেখে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা পেজে ফলো দেখবেন, এবং আলুর ম্যানেজমেন্ট নিয়ে ভবিষ্যতে আরও অনেক কথা হবে, যেহেতু আলু আরও 90 দিন আমাদের মাঠে থাকবে, 2 মাস 3 মাস থাকবে আরও। তো সেক্ষেত্রে আলুর বিভিন্ন সময় বিভিন্ন রোগবালাই নিয়ে আমরা কথা বলবো। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার। আসসালামু আলাইকুম।